নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে আমার গাছের দেখুন আম হয়েছে কীভাবে, কত আম হয়েছে দেখুন। এই আম পেড়ে আপনাদেরকে আমি আম কাসুন্দি দেখুন, আমের সাইজ দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা কি বড় বড় আম। আর কদিন বাদে পেকে যাবে। এই কটা আমেই আমার কাজ হয়ে যাবে, তাই এর থেকে বেশি আর তুললাম না। আমি আমটা পেড়ে নিয়ে এসেছি, দেখুন আপনাদেরকে দেখালাম, ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবারে এটাকে ছাড়িয়ে নেব। আর আমি আগে প্রথমে আম কাসুন্দিটা করে দেখাবো কিভাবে আম কাসুন্দি করছি। বন্ধুরা, এই আম কাসুন্দিটা আপনি বহুদিন ঘরে রেখে দিতে পারবেন, আমি যেভাবে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমটাকে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। দেখুন এরকম বড় একটা আম কেটে নিয়েছি। এই যে আমটাকে ঠিক ছুলে তারপরে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এই দেখুন এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন আমি দেড়টা আম নিয়েছি আর অর্ধেকটা রেখে দেবো। বন্ধুরা, আম কাসুন্দি বানাবার জন্য আমি 50 গ্রাম কালো সর্ষে আর 40 গ্রাম সাদা সর্ষে নিয়েছি। কালো সর্ষেটা 10 গ্রাম বেশি। আর এছাড়া একটা মশলা দেব, সেটা দেখুন মশলাটা এতটা দেব না, আমি এই পরিমাণটা আপনাদেরকে দেখাচ্ছি। আর সেটা আপনাদের আমি একটু ফ্রাই করে নেব। দেখুন এই চামচের টেবিল স্পুনের 2 চামচ ধনে নিয়েছি, 1 চামচ মৌরি, আর 1 চামচ দেখুন জোয়ান, 1.5 চামচ রাঁধুনি, আর 1 চামচ হচ্ছে এখানে জিরে আছে, আর 1 চামচ হচ্ছে মেথি, আর এখানে দেখুন কয়েকটা শুকনো লঙ্কা। এবারে এই মশলাটাকে আমি সমস্তগুলো দেব, খালি একটু এই রাঁধুনিটা ছাড়া এটাকে একটু, এই মশলাটাকে একটু টোস্ট করে নেব। একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, এতে মশলাটাকে সব মশলাগুলো দেবো, খালি রাঁধুনিটা পরে দেবো। এটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, খালি জাস্ট আমি 1-2 মিনিট ভাজবো। এবারে রাঁধুনিটা দিয়ে দিচ্ছি, দিয়ে আর 1 মিনিট এটাকে ভাজা করে, 2 মিনিট ভেজেছিলাম আর 1 মিনিট ভাজা করে, আর আমি কিন্তু আঁচটাকে সিম করে দিয়েছি, হাই ফ্লেম নয়, একদম সিম আঁচে এটাকে একটু আমি রোস্ট করে নিলাম। একটা মিক্সিং জার নিলাম, তাতে এই 50 গ্রাম, এখানে 50 গ্রাম কালো সর্ষে, 40 গ্রাম সাদা সর্ষে। দেখুন আমি যে মশলাটা ফ্রাই করলাম, সেই ফ্রাই মশলাটা এখানে আমি 3 চামচ দেবো। দেখুন এরকম করে মেপে মেপে 3 চামচ এতে দিয়ে দিচ্ছি। লঙ্কা দিচ্ছি, শুকনো লঙ্কা। দেখুন সর্ষের পেস্টটাকে আমি এখানে দিয়ে দিলাম। বন্ধুরা, আবার ভুল বলে ফেললাম, এটা পাউডার, সর্ষে আর ওই মশলার যে পাউডারটা করেছিলাম এটাকে এখানে ঢেলে নিলাম। এবারে এই আমগুলোকে আমি পেস্ট করে নেব। এবার দেখুন আমি ওই যে পেস্টটা করে আমটাকে পেস্ট করে নিলাম, এই আমের পেস্টটা এতে দিয়ে দিলাম। এবার এটাকে একটু মিশিয়ে নিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিচ্ছি। এবার একটা চামচে 1 চামচ নুন দিচ্ছি, ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আমি 1 চামচ দিয়েছি ভরে, আমি আরও 1/2 চামচ নুন দেবো এতে। আগে 1 চামচ দিয়েছিলাম, আরও 1/2 চামচ নুন দিয়ে দিচ্ছি। এবার দেখুন 1 বাটি আমি সর্ষের তেল ঢেলে দিচ্ছি, এতে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এবারে আপনাদেরকে একটা টিপস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে দেখুন আমি আগে প্রথমে 1.5টা আমকে আমি টোটাল 2টো বড় বড় আমের কাসুন্দি করেছি। তো পরিমাণগুলো সব বলেছি, একদম পারফেক্ট ওই পরিমাণে করুন, আপনার এই কাসুন্দি বছরের পর বছর থাকবে। এটা একটু ঘন হয়ে আছে, এবারে এটাকে আমাকে পাতলা করতে হবে। তার জন্য আমি আরও আধখানা আম রেখে দিয়েছিলাম, সেই আমটাকে দেখুন একদম ভালো করে একটু সামান্য জল দিয়ে এটাকে ভালো করে একদম পেস্ট করে নিয়েছি। দেখুন আমি কন্টেনারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এই দেখুন এখন একদম কালারটা, ঘনত্বটা মোটামুটি এসে গেছে। এইবারে আমি এতে ভিনিগার দেব। এবারে 2 চামচ আমি চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। চিনির গুঁড়োটা গুলিয়ে দিচ্ছি, একদম ঘনত্বটা ঠিক হয়ে গেছে। আর নুনটা আপনারা দেখে নেবেন, পাক্কা 1.5 চামচ দেবেন, নুনটা কিন্তু আরও কমে যাবে। এটাকে আমি আমার কাসুন্দি রেডি। আর এবারে আমি লাস্ট হচ্ছে এতে ভিনিগার দিয়ে দেবো। আপনি এইটা করে আপনি বছরের পর বছর রাখতে পারবেন। দেখুন এই চামচে আমি 4 চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা,
একদম পারফেক্ট এর কনসেন্ট্রেশনটা হয়ে গেছে, ঘনত্বটা ঠিকঠাক হয়েছে এই দেখুন। আর এইভাবে কাসুন্দি বানিয়ে একটু চিনি দিয়ে দেবেন, তাতে অনেকে চিনি না পছন্দ করলে দেবেন না, কিন্তু চিনিটা দিলে না এই কাসুন্দির একটা আলাদাই স্বাদ হয়। আমার সব কিছু পারফেক্ট হয়েছে। আপনাদেরকে আরেকবার টিপসটা বলে দিই, আমটা যখন করবেন, পেস্ট করবেন, তখন একটু জল দিয়ে দেবেন পরিমাণ মতো। ওই আমের জলটা উপর থেকে জল দেওয়া চলবে না, আমের সঙ্গে জল দিয়ে ওটাকে তারপরে এর মধ্যে দিলে আর কোনো অসুবিধে নেই। এইবারে আমার কাসুন্দিটা হয়ে গেছে আর এটাকে আমি 8 ঘন্টা এই বাইরে ঢেকে রেখে দিয়েছিলাম। 8 ঘন্টাতে এই যে সর্ষের যে তিতো তিতো ভাব ওইটা চলে গেছে, একদম পারফেক্ট হয়ে গেছে। এবার দেখুন ঘনত্বটা, চেহারাটা কি সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা, এই এত ঘনত্বের আপনার কাসুন্দিটা থাকতে হবে। এটা দিয়ে পকোড়া, আম মাখা, তারপরে পেয়ারা মাখা, নানা রকম মাখামুখিতে এটা খেতে খুব ভালো লাগে। তবে বন্ধুরা এবারে এটাকে আমি একটা বোতলের মধ্যে ভরে দেবো। আর আপনাদের যদি আমার এই কাসুন্দি রেসিপি ভালো লাগে অবশ্যই আমাকে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।